আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাদের সুন্নি ভাই সবাই ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো আমাদের সম্মুখে 12 রবিউল আউয়াল আসতেছে, অর্থাৎ রবিউল মাস আমাদের কাছাকাছি এসে গিয়েছে এবং এই মাস আসার সাথেই আমাদের সবার মনে জেগে ওঠে যে এই মাসের 12 তারিখে অর্থাৎ 12 রবিউলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং আমরা সেই নবীজির জন্মের খুশিতে কী করে থাকি? মিলাদ পালন করে থাকি এবং কি আমরা সেই খুশিকে জশ্নে ইয়ৌমে ঈদ মিলাদুন্নবী বা জলসায় ঈদ মিলাদুন্নবী হিসাবে আমরা বলে থাকি, জশ্নে ঈদ মিলাদুন্নবী। এখন আমরা সেই দিন খুশি মানাই, কিন্তু এই দিনকে বাতিলপন্থীরা নাজায়েজ, বিদাত, শিরিক বহু কিছু বলে থাকে। তাদেরই কিতাব থেকে আপনাদের সম্মুখে আজ দলিল দেওয়ার জন্য হাজির হয়েছি। আপনাদের সম্মুখে স্ক্রিনে যে কিতাবটি আপনারা দেখতে পারতেছেন, এই কিতাবের ভিতর রয়েছে কি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জায়েজ। কিন্তু কিতাবটির সম্পর্কে আপনাদেরকে বলার আগে আমি একটি প্রশ্নের উত্তর দিতেছি। প্রশ্নটি হলো এই যে ওয়াহাবিদের, দেওবন্দীদের একটি প্রশ্ন যে তোমরা নবীজির জন্মদিনকে ঈদ মিলাদুন্নবী বলে থাকো, বরঞ্চ সেই দিন তো নবীজি রোজা রেখেছেন, আর নবীজি তো ঈদের দিনে রোজা রাখাকে নিষেধ করেছেন। এখন নবীজি সেই দিন রোজা রাখছে আর তোমরা সেই রোজার দিনকে কি বলে থাকো? ঈদ। এখন ইয়া তো নবীজির রোজা রাখা তাহলে ঠিক হয়নি তোমাদের হিসাবে, ইয়া তো যদি নবীজির রোজা রাখা ঠিক তাহলে তোমাদের সেই দিনকে ঈদ বলা ঠিক নয়। আমি বলি দোয়াটাই ঠিক, অর্থাৎ নবীজির রোজা রাখাটাও ঠিক, আমরা যে সেই দিনকে ঈদ বলি এটাও ঠিক। কারণ যদি ঈদ বললেই নাজায়েজ হয়, এর কোনো প্রমাণ কোনো জায়গায় নেই। আর আমরা জানি ঈদ বলা সত্ত্বেও রোজা রাখা জায়েজ, তার প্রমাণ রয়েছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে রয়েছে আমাদের জন্য জুমার দিনকে কি বলেছেন? ঈদ হিসাবে বলেছেন, বরঞ্চ সেই জুমার দিনে রোজা রাখা জায়েজ। আমরা জানি বৎসরের ভিতরে 52টি জুমা আছে, আর এই 52 দিনে আমরা কি রোজা রাখা জায়েজ আমাদের সবার জন্য। বরঞ্চ যদি ঈদ বললেই রোজা রাখা না জায়েজ হতো, তাহলে নিশ্চয় নবীজি নিষেধ করে দিতেন যে যেহেতু ঈদের দিন রোজা রাখা নিষেধ, তাহলে তোমাদের জন্য যেহেতু জুমার দিন হয়েছে ঈদের দিন, তোমরা জুমার দিন রোজা রাখতে পারবা না। কিন্তু এরকম কোনো হুকুম নবীজি দেয়নি। বরঞ্চ আমরা জানি বৎসরের ভিতরে মাত্র 5টি দিন রোজা রাখা না জায়েজ। সেই দিনটি কি? 2 ঈদ এবং বড় ঈদের অর্থাৎ কুরবানি ঈদের পর আরও 3 দিন। এর ছাড়া বাকি দিনগুলোতে রোজা রাখা জায়েজ আছে, কিন্তু এটা তাদের বাড়াবাড়ি। এখন কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে, নবীজির জন্মের খুশিতে যে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, এর ভিতরে কোনো লাভ রয়েছে? নিশ্চয়ই রয়েছে। এর লাভ কি? আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, তখন আবু লাহাবকে তার বান্দি খবর দিয়েছিল নবীজির জন্মের খুশি, বরঞ্চ সে নবীজির জন্মের খুশি হিসাবে নয়, তার ভাতিজা সম্পর্কে খুশি হয়েছে। যেহেতু ভাইয়ের ছেলে জন্মগ্রহণ করেছে, সেই খুশিতে কি করেছিল? বান্দিকে আজাদ করে দিয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় দান করলেন যে সে কট্টর কাফের হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি উপহার দান করলেন যে যখন নাকি সোমবারের দিন হয়, এটা বুখারীর হাদিস আসছে, সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আঙ্গুলের ভিতরে পানির ব্যবস্থা করে দেন। সেই পানি চুষে, সেই পানি খেয়ে তার কলিজা ঠান্ডা করে। তো যদি একজন কাফের নবীজিকে নবীজি না মেনে শুধুমাত্র ভাতিজা হিসেবে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এত বড় উপহার রাখলেন, তাহলে আমরা তো আমাদের নবীকে নবী হিসাবে মেনে সেই দিনে আমরা নবীজিকে পেয়ে খুশি হয়ে আমরা নবী হিসাবে মেনে খুশি হই, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই দিনে উপহার
রাখছেন এবং সেই দিনের উপহার কাল কিয়ামতের দিন আমরা নিশ্চয়ই পাব। তারপর আসুন আমরা ওদের কিতাব ওহাবিদের কিতাব থেকে আমি বলেছিলাম প্রমাণ দিতেছি। এই কিতাবটি স্ক্রিনে যে দেখতেছেন, কিতাবটির এখানে প্রশ্ন করা হয়েছে জুলুসে ঈদ মিলাদুন নবী কা ক্যা হুকুম হ্যাঁ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবীর যে জুলুসটা পালন করা হয় রাস্তায়, এই জুলুস সম্পর্কে কি হুকুম? এর উত্তর দিয়েছেন কি, এখানে উত্তর দিয়েছে আল জবাব জায়েজ है जबकि मुनकरत से खाली हो। এখানে বিদাত और उसके আকসাম, অর্থাৎ বিদাত এবং তার প্রকার এই সম্পর্কে বলা হয়েছে। क्या फरमाते उलामाए दीन इस मसअला के बारे में कि बिदात के कितने अकसाम हैं, অর্থাৎ ওলামায়ে দিন এই সম্পর্কে কি বলে যে বিদাতের কয় প্রকার। আরও বলতেছে क्या बिदाते सय्या व হাসানা भी होता है, क्या बिदात তার মানে হাসানা ভালো এবং খারাপও কি হয় নাকি, আর কোন সে আকসাম জায়েজ আর কোন সে না জায়েজ, প্রশ্ন করেছে কোন কিসিমটা জায়েজ কোন কিসিমটা না জায়েজ। এর ভিতরে বিদাত সম্পর্কে কি বলতেছে, बिदात সম্পর্কে বলতেছে बिदात लुगत में उस चीज़ को कहा जाता है, बिदात डिक्शनरी भाषाয় ওই জিনিসকে বলা হয় जो कि मिसाल साबिक और नमूना साबिक के बगैर मामूल हुआ हो, অর্থাৎ যে জিনিসটি নাকি নতুন আবিষ্কার করা হলো, যার প্রথমে কোনো আবিষ্কার ছিল না, নতুন আবিষ্কার করা হলো, তাকেই बिदात বলা হয়। और शरान उस चीज़ के इहदास और ईजाद को कहा जाता है जो कि पैगम्बर अलैहिस्सलाम के ज़माने में ना था, এবং শরীয়তের ভিতর ওই জিনিসকে আবিষ্কার করাকে বিদাত বলা হয় যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এটাই হলো কি আমাদেরও ধারণা, কিন্তু এই কথাকে তারা স্বীকার করে না। আসুন আগে বলতেছে ইয়ানি ইহদাস ফিদ্দিন কো কাহা যাতা, অর্থাৎ দিনের ভিতর ধর্মের ভিতর কোনো জিনিসকে আবিষ্কার করাকে বিদাত বলা হয়। তারপর হাওয়ালা দিতেছে কি মিরকাত, অর্থাৎ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটি লিখেছেন মিশকাতের সরা মিরকাত, সেই কিতাবের হাওয়ালায় লিখেছেন قال النووي البدعة كل شيء عمل على غير مثال سبق وفي الشرع إحداث ما لم يكن في عهد رسول الله صلى الله عليه وسلم, অর্থাৎ আগে যে তর্জমাটি করা হলো সেই তর্জমাই এর তর্জমা, অর্থাৎ যদি কোনো আগে ওই জিনিসের কোনো মিসাল পাওয়া যায় না, নতুন আবিষ্কার করা হলো, সেই জিনিসকে কি বলা হয় বিদাত, এবং শরীয়তের ভিতর যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না সেই জিনিসকে আবিষ্কার করাকেই বিদাত বলা হয়। ওকেই বলা হয় যে জিনিসটি নাকি কোরআন হাদিস এবং ইজমা কিয়াসের খেলাফ, অর্থাৎ কোরআনের দ্বারা যে জিনিসটি সাবিত হইতেছে ওই জিনিসটা যদি উল্টা কেউ করে বা হাদিস থেকে যেগুলি সাবিত হয় তার উল্টা যদি কেউ করে সেগুলি হবে বিদাত। এই কথাকেও মেনে নিয়েছে। এখানে বলতেছে ওয়াক্কালা শাফি, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মা খালাফাল কিতাবা ওয়া সুন্নাতা আবিল আসারা আবিল ইজমা ফাহুয়া দলালাতুন, যে জিনিসটি কিতাব অর্থাৎ কোরআন সুন্নত এবং আসর এবং ইজমার যেগুলি কি খিলাফ হবে সেই জিনিসগুলি হলো ফাহুয়া দলালাতুন, সেগুলি হলো কি গুমরাহি। ওয়ামা আহদাসা মিনাল খৈরি, আর যেগুলি নাকি ভালো জিনিস থেকে আবিষ্কার করা হলো মিম্মা ওই জিনিস থেকে লা ইউখালিফু শাইআম মিন যালিকা, যেগুলি নাকি এই কোরআন এবং সুন্নত আসর ইজমার খেলাফ না হবে, ফালাইসা বিমাজমুমিন, সেগুলি খারাপ নয়। এই কথাকেও তারা মেনে নিয়েছেন। তারপর
আপনাদেরকে এই কিতাব সম্পর্কে বলতেছি, কিতাবটি কে লিখেছে তাই স্ক্রিনের ভিতরে লক্ষ্য করেন। এই কিতাবটি দেওবন্দীদের একজন আলেম পাকিস্তানের ফতোয়ায়ে ফরিদিয়া কিতাবের নাম। এখানে প্রথম পেজে আপনারা দেখতে পাচ্ছেন ফতোয়ায়ে দেওবন্দ পাকিস্তান আল মারুফ বিহি ফতোয়া ফরিদিয়া, এটা প্রথম খণ্ডে। এই কিতাবটি যে ব্যক্তি লিখেছে সেই ব্যক্তিও পাকিস্তানের একজন ব্যক্তি, কিন্তু তাকে বহুত উলামায়ে কেরাম মেনেছে এবং এই কিতাব সম্পর্কে বহু কিছু তাকরিজও লিখেছে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দেওবন্দীরাও মেনে নিয়েছে কি যে জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জায়েজ। এটা জায়েজ তারাও মানে, কিন্তু প্রকাশ্য হিসেবে না, ভিতর চড়া দিয়ে তারা সবই মানে, কিন্তু প্রকাশ করলে তারা মনে মনে ভাবতেছে আমাদেরকেও কি বেদাতি বলা হয় নাকি, কারণ তারা তো আগেই আমাদেরকে বেদাতি বলে ফেলেছেই, এখন যদি তারাও মানে তাহলে তো তারাও বেদাতি হইতেছে। বরঞ্চ তাদের দিলেও এটা জানে যে আসলে তো এই কাজগুলি কি জায়েজ, কিন্তু তারা এটা হিংসামূলক হিসাবে করে না। আশা করি সবাই বুঝতে পারছেন।